নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আগামীকাল 2025 সালের নতুন বছর শুরু হচ্ছে। বন্ধুরা, নতুন বছরের প্রথম দিনে সকালে উঠে যদি আপনি এই কাজগুলি করতে পারেন তাহলে ভগবানের আশীর্বাদে আপনার পুরো বছরটি ভালো কাটবে। তাহলে বন্ধুরা, মনোযোগ সহকারে পুরো ভিডিওটি শ্রবণ করুন। সকালে ঘুম থেকে ওঠার পর আমরা সব সময় বলে থাকি যে আজকের দিনটা যেন ভালো যায়, আর ভগবানের কাছে প্রার্থনা করি যাতে মন খারাপ করা কিছু যাতে না ঘটে। তবুও খারাপ সময় যেন আমাদের পিছু ছাড়তে চাই না। কিন্তু সত্যি বলতে আপনার নতুন বছরটি ভালো যাবে নাকি খারাপ যাবে তা অনেকাংশে নির্ভর করে আপনার উপর। সকালবেলায় ঘুম থেকে উঠে নতুন বছরের প্রথম দিনে আপনি কোন কাজটি করছেন তার উপর। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে নতুন বছর 2025 সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই আপনি কোন কাজটি করবেন। কারণ এই কাজটি করার পরেই কিন্তু শুধুমাত্র দিনের নয়, বছরের পুরো অংশটাই নির্ভর করছে। আর এটা একটা পরীক্ষিত সত্য। বিজ্ঞান আজ যা প্রমাণ করছে, আমাদের ধর্মশাস্ত্র এই কথা বহু আগেই ব্যক্ত করে গেছে। বিজ্ঞান বলছে যে আমাদের মানব মস্তিষ্কের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের অবচেতন মন। আর এই অবচেতন মনে যে বিষয়টি একবার ঢুকিয়ে দিতে পারবেন, সেই বিষয়টি অবচেতন মন সম্পূর্ণরূপে সত্যি বলে মেনে নেয় এবং সেটিকে আপ্রাণ রূপে চেষ্টা করে বাস্তবে তুলে ধরার। যে কারণে অবচেতন মনে কোনো একটি বিষয়কে যদি আমরা প্রবেশ করাতে চাই, তা সব থেকে উপযুক্ত আদর্শ সময় হলো সকালবেলায় ঘুম থেকে ওঠার পর মুহূর্ত। কারণ এই সময়ে আমাদের অবচেতন মন সব থেকে বেশি সক্রিয় থাকে। তাই এই সময়ে উল্লেখিত যে কোনো একটি মন্ত্র উচ্চারণ করে আপনার অবচেতন মনে অনেক কিছুই প্রবেশ করাতে পারেন। শব্দ যে কথা মানুষের জীবনে অনেক পরিবর্তন করতে পারে, সে কথা কারো অজানা নয়। তাই এই মন্ত্র পাঠ করলে এই মহাবিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা পজিটিভ এনার্জি আমাদের দিকে আকৃষ্ট হয়, ফলে নেগেটিভ এনার্জি কমতে শুরু করে, জীবনে আসতে শুরু করে শান্তি এবং আনন্দ। এই নতুন বছরের সকালে মন্ত্র উচ্চারণ করা এই জন্য প্রয়োজন। মন্ত্রের যে অর্থ তা হলো মন এবং ত্রা। এই দুটি শব্দ থেকে মন হলো আমাদের শক্তির উৎসস্থল, আর মন্ত্রের ত্রা শব্দের অর্থ হলো পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিতে আমরা মনকে আনন্দে রাখি তাই হলো মন্ত্র। তাই মন এবং জীবনকে আনন্দ রাখতে গেলে মন্ত্রের সাহায্য অবশ্যই নিতে হবে। সহজ কথায় গঙ্গার প্রকৃত রূপ দেখতে হলে যেমন গঙ্গোত্রী যেতে হয়, ঠিক তেমনি প্রকৃত আনন্দকে উপভোগ করতে গেলে 2025 সালের পুরো বছর তার উৎসস্থলে পৌঁছতে হবে। আর সেই কারণে মন্ত্র উচ্চারণ করা অবশ্যই প্রয়োজন। তাই ঘুম থেকে ওঠার পর নতুন বছরে এই তিনটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র উচ্চারণ করে দিনের শুরুটা করুন। মন্ত্র উচ্চারণ করার পরে যে বিষয়টা করবেন তা হলো ঘুম থেকে ওঠার পরেই আপনি আপনার বিছানাতে বাবু হয়ে বসে সবার প্রথমে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করবেন এবং মনে মনে স্মরণ করার সময় নিজের ইষ্ট দেবতাকে কৃতজ্ঞতা জানাবেন যে আপনি এই নতুন বছরের প্রথম দিনটি শুরু করতে পারছেন কেবলমাত্র তার জন্য, তার কৃপায়। পরম পিতাকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। আপনি যে আজ জীবিত রয়েছেন কেবলমাত্র তারই জন্য, তাকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। এ পর্যন্ত আপনি যা কিছু অর্জন করেছেন তার জন্য। সেই প্রাপ্তি যতই ক্ষুদ্র হোক না কেন, সমস্ত কিছুর জন্যই কিন্তু পরম পিতা আপনার ইষ্ট দেবতার কাছে ধন্যবাদ জ্ঞাপন করবেন। এরপর ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করুন যে আপনার 2025 বছরটি যেন খুবই ভালো যায়।
প্রার্থনা করুন আপনি যে কাজেই হাত দেবেন সেই কাজেই যেন 2025-এ সফল হবে। প্রার্থনা করুন আপনি যে কাজেই করবেন তা নিষ্ঠা সহকারে পালন করবেন। প্রার্থনা করুন আপনার মন থেকে সকল প্রকার ঈর্ষা, বিদ্বেষ, ঘৃণা দূর হবে। প্রার্থনা করুন আপনার মনে সর্বদা সুখ এবং শান্তি বজায় থাকবে। এই সমস্ত কিছু প্রার্থনা করার পর এবার আপনি মন্ত্র উচ্চারণ করুন। যে 3টি মন্ত্রের কথা বলা হচ্ছে তার মধ্যে যে কোনো একটি আপনি করতে পারেন। মন্ত্র উচ্চারণ কিন্তু অবশ্যই নিষ্ঠা ও ভক্তি সহকারে করবেন, কারণ মনে রাখবেন আপনি নতুন বছরের প্রথম দিন নয়, পুরো বছরটি যাতে ভালো কাটে তার জন্য করছেন। সবার প্রথমে যে মন্ত্রটি বলবো তা আমরা সকলেই জানি, আর এই মন্ত্রটি হলো গায়ত্রী মন্ত্র। ঋগ্বেদে এই মন্ত্রের পরিচয় পাওয়া যায়। এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র মন্ত্র, আর এই মন্ত্রটি হলো ওং ভ্রূং ভ্রুবস্সঃ তৎসবিদুর্বরেণ্যং ভর্গো দেবসতীমহি ধিয়ো ও নঃ প্রচোদয়াৎ। এই মন্ত্রটি পাঠ করলে আমাদের সমস্ত ধরনের ক্ষত, মনের হোক বা শরীরের অথবা মস্তিষ্কের সমস্ত ধরনের যন্ত্রণার উপশম ঘটে। সেই সঙ্গে বিভিন্ন ধরনের খারাপ চিন্তা থেকে মন মুক্তি পায়, ফলে আমাদের শরীরের পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে ওঠে এবং সর্বোপরি এই মন্ত্র আমাদের আশেপাশে উপস্থিত নেগেটিভ এনার্জিকে শেষ করে দেয়, ফলে খারাপ কিছু ঘটার আশঙ্কা একেবারেই কমে যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে এই মন্ত্র মস্তিষ্ক এবং হার্টের কর্মক্ষমতা বৃদ্ধিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং এটা বৈজ্ঞানিক দিক থেকে সত্য। সকালবেলায় আপনি ঘুম থেকে ওঠার পর এই মন্ত্রের উচ্চারণ আপনি 3 বার করুন এবং ধীরে ধীরে এর সময়সীমা বাড়ান। এরপর ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে দিনের শুরু সূর্যদেবকে জলের অর্ঘ্য দিয়ে ইষ্টদেব বা দেবীর পূজা অর্চনা করুন। পূজার সময় এই মন্ত্রটি আরও একবার বলুন। 108 বার করতে পারেন তো ভালো, না হলে 3 বার বলুন। তৃতীয়ত যে আরেকটি মন্ত্র বলবো এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি মন্ত্র, এবং এই মন্ত্র যদি পাঠ করতে পারেন তাহলে অনেক কিছুই সম্ভব। আর এই মন্ত্রটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নামে পরিচিত। আর এই মন্ত্রের উচ্চারণ হলো ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রের উচ্চারণ ও আপনি 3 বার করতে পারেন। আর এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা কিন্তু অনেক কিছুই করা সম্ভব। এবং সর্বশেষ যে মন্ত্র উচ্চারণের কথা বলবো তা আমাদের প্রায় সকলেরই পরিচিত, এবং সময় অসময়ে আমরা অনেক সময় এই মন্ত্র উচ্চারণ নিজের অজান্তেই করে থাকি। এই মন্ত্র সহজ সরল, যে কোনো লোকেই করতে পারে। তা হলো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই মন্ত্রটি আপনি 108 বার উচ্চারণ করতে পারেন, না হলে 3 বার করবেন। এই মন্ত্র শিবের মন্ত্র। এই মন্ত্র উচ্চারণ করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। আর নতুন বছরে নিজের ইষ্টদেব ও দেবীর পূজা করুন। নিজের সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত মনের ইচ্ছা বলুন। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন। 2025-এর প্রথম দিনে মা লক্ষ্মীর পূজা করুন। করলে এতে আপনার আর্থিক কষ্ট দূর হবে। তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 2025 সালের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনার নতুন বছর ভালো কাটুক, আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হোক।